আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো অটোরিকশা বা ব্যাটারি চালিত যান। অটোরিকশা ব্যাটারি চালিত যান দেখবেন যে এখন আমাদের লাইফের সাথে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এলাকায় হোক, সিটির ভিতরে হোক, মহল্লায় হোক, অটোরিকশা আর অটোরিকশা। আর এদের প্রয়োজনও আছে। আপনি সহজলভ্যভাবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে চান, এদের যেমন দরকার আছে, সেরকম এদের কারণে দুর্ঘটনা আপনি কিন্তু প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বা টেলিভিশনে ঢুকলেই, নিউজে ঢুকলেই দেখবেন যে কম বেশি আহ, সংখ্যাগরিষ্ঠ দুর্ঘটনা এদের মাধ্যমেই ঘটছে। তাই আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি জানি না এটা আপনার সাথে আমার মতামত নাও মিলতে পারে, এটা আমার একান্ত মতামত, এমনি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাপারটা হলো এরকম, যেহেতু অটোরিকশা এর আগেও বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল বন্ধ করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই বন্ধ করা যায় নাই। আর এটা নিয়ে বিভিন্ন সিন্ডিকেট আছে, আমি ওইদিকে কথা বলবো না। তো যেহেতু এটা বন্ধ করা যাচ্ছে না, তাহলে এর মাধ্যমে যেহেতু অনেকের জীবিকারও একটা মাধ্যম হচ্ছে, তাহলে বন্ধ করা যেহেতু যাচ্ছে না, তাহলে এদের যদি ন্যূনতম যে বেসিক রাস্তায় চলতে হলে নিয়মগুলো বা সিগন্যালগুলো, আপনি রাস্তায় বেরোইলে অনেক অটো দেখবেন যে ওরে যদি জিজ্ঞেস করেন ও জীবনে ডানে বামের ইন্ডিকেটর ইউজ করছে কিনা, কোনো সিগন্যাল দিছে কিনা, অর্ধেক আমার মনে হয় যে বলবে জানিই না। আমি তো প্রায় রাস্তায় বেরোইলে দেখি যে অনেক আছে এরকম, ডানে সিগন্যাল মাইরা বামে চলে যায়। এই জন্য বেসিক যে নিয়মগুলো রাস্তায় চলাফেরা করার, সিগন্যাল দেয়া, বা একটা অটো ড্রাইভারদের দেখবেন যে ম্যাক্সিমাম কে এরা, এদের কোনো দক্ষতার প্রয়োজনই হয় না। আপনি মোটামুটি পিক আপ চিপে ধরতে পারেন, আপনি চাইলে একটা অটো একটা গ্যারেজ থেকে ভাড়া নিয়ে রাস্তায় নেমে যেতে পারবেন। এইটা হচ্ছে বাংলাদেশে অটোর মাধ্যমে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ। একটা ন্যূনতম যদি এদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, যে এটা অটো হোক বা এলাকায় চলুক বা হাইওয়েতে চলুক, যদিও হাইওয়েতে ওঠার নিয়ম নাই তারপরও চলতেছে, এই জন্য যে চলুক, কিন্তু ন্যূনতম এর যে যোগ্যতাটা প্রয়োজন এইটা এদের করানো যায় কিনা সাপ্তাহিক একটা প্রশিক্ষণের মাধ্যমে, যে এই গাড়িটা এত পাওয়ার, এত স্পিডে চালাইলে এত ব্রেক করা যাবে বা এতটুকু গ্যাপ পাবা, এইসব টুকটাক শিখানো। বা রাস্তায় যেহেতু সে চলতেছে, তার কারণে অন্য কারো যাতে বিপদ না হয়, বা তার পিছনেও তো 4-5জন যাত্রী থাকে। সো সেই যাত্রীগুলোর নিরাপত্তাও কিন্তু এই অটো ড্রাইভারের হাতেই থাকে। এই জন্য তাকে ন্যূনতম যে বেসিক গাড়ি চালানোর যে যোগ্যতাটুকু, এই প্রশিক্ষণটুকু এলাকা ভিত্তিক চেয়ারম্যানের মাধ্যমে বা শহরে হইলে সিটি কর্পোরেশনের কমিশনারের মাধ্যমে দেয়া যায় কিনা, সরকারিভাবে হোক বেসরকারি বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক, বেসিক এদের এই ট্রেনিংটুকু করানো যায় কিনা। আর হচ্ছে সিগন্যালের যে ব্যাপারটা, যে তুমি এদিক সেদিক যাবা, ডানে বামে সিগন্যাল দিয়ে যাবা বা সিগন্যাল দিয়ে তুমি গাড়ি ঘুরাবা, এই যে ব্যাপারগুলা হুটহাট ঘুরাইয়ে যাতে না দেয়, বা পার্শ্ববর্তী রাস্তা থেকে বড় একটা রাস্তায় উঠতে হলে আগে দেখে নেয়া, এইসব যে বেসিক জিনিসগুলো, এগুলো এদের শেখানো। সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্ক করা এদের, যে তোমার কারণে তোমার যাত্রীর ক্ষতি হতে পারে, তোমার নিজের হইতে পারে, তুমি যে রাস্তায় চলাচল করতেছো তোমার কারণে অন্য একটা গাড়ির ক্ষতি হইতে পারে। এই ব্যাপারগুলো একে জানানো, এদেরকে জানানো, বা এদেরকে প্রশিক্ষিত করা, সরকারি বেসরকারি যেভাবে হোক। আমার মনে হয় এটা যদি করতে পারা যায়, তাহলে 50% অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট কমানো যাবে। এখন ম্যাক্সিমাম যা হয় এই অজ্ঞতার কারণেই হয়। আপনার ন্যূনতম কোনো এদের জ্ঞান নাই, সিগন্যাল বোঝে না রাস্তাঘাটের। ও আর একটা জিনিস, আপনি মোটরসাইকেল চালান, বাস চালান, যাই করেন, আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আপনি সিগন্যাল অমান্য করলে আপনি কিন্তু কেস খাওয়ার একটা ভয় রয়েছে। এই কারণে হইলেও কিন্তু আপনি মোটামুটি নিয়ম মানতে বাধ্য। কিন্তু এদের কিন্তু এই ভয়টা নাই, কারণ এদের কোনো কেস নাই, কোনো মামলা নাই। যদি একটা ক্ষতি করেও, অ্যাক্সিডেন্ট করেও, যদি মইরা গেল তো গেলই, আর যদি না মরে আপনার ক্ষতি করে দিল, হাত পা ধরে বলবে যে বাবা গরিব মানুষ, মাফ করে দাও। এলাকার লোকজনও তখন এইটাই করে। অতএব এদেরও একটা দায়বদ্ধতার মধ্যে আনা যায় কিনা একটা প্রশিক্ষণ দিয়ে, বা যে তুমি যদি সিগন্যাল অমান্য করো বা এইভাবে এলোপাথারি উলট পালট চালাও, তাহলে তোমার জরিমানা করা হবে, এইটা সেটা, এরকম যদি কিছু করা যায়, আমার মনে হয় যে 50% অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, তবে
অটোরিকশা দ্বারা আক্রান্ত বাইক চালক হন বা বড় অন্য অন্য গাড়ি চালক হন, আমি আশা করি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে রাস্তায় নামলে এদের কারণে কি পরিমাণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়, যানজট এইটা সেটা বিভিন্ন। সো যেহেতু এদের বাদ দেয়া যাবে না, তাহলে আবার আমাদের প্রয়োজনও, অটো দরকারও আছে এলাকায় চলাফেরা করতে, শহরে চলাফেরা করতে, গ্রামে। তো এদের ন্যূনতম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, বা সিগন্যাল টিগন্যাল ব্যাপার সম্পর্কে সতর্ক করা, অবগত করা যায় কিনা, এটা করলে সরকারি বা বেসরকারি ভাবে কেমন হয়, এটা আমি আমার একান্ত মতবাদ তুলে ধরলাম। আশা করি বুঝাতে পেরেছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।